বন্ধুরা, এমন এক রেমেডি মাত্র 3 দিন ব্যবহার করলে হীরের মতো চকচকে ধপধপে করে তুলবে। আপনাদের যত দাগ আছে, কালো ভাব, হলদেটে ভাব সব কিন্তু রিমুভ করবে। ফাঁকা দাঁতের মধ্যে ময়লা, কালো কালো নোংরা সব তুলে দেবে একবার ব্যবহারে। মতির মতো উজ্জ্বল করবে। আজকের লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, চকলেটের খাওয়ার কারণে দাঁতের মধ্যে পোকা হয়, তাছাড়াও দাঁতের মধ্যে শিরশিরানি ভাব অনেক কিন্তু কমে যাবে। যারা নানান ধরনের পান গুটকা খেয়ে কালো ভাব নিয়ে চলে এসেছেন, সব ঠিক করবে। আর অনেকেই এই রেমেডিটা ব্যবহার করার ফলে প্রত্যেকেই উপকৃত হয়েছে, তারা রেজাল্ট খুব ভালো দিয়েছে, ফটো পাঠিয়েছে। বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আপনারা দাঁতের মধ্যে ব্যবহার করলে আপনাদের দাঁত কিন্তু হীরের মতো চকচকে করবে। মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ, যেটা কিন্তু খুব সুন্দর কার্যকারী। দেখবেন যাদের মাড়ি থেকে রক্ত পড়ছে, যাদের দাঁতটা দেখবেন নিচের দিকে একদম নেমে আসছে, বা দেখবেন দাঁত প্রচন্ড পরিমাণে হলদেটে হয়ে গেছে, পাথর জমে যাচ্ছে, সব সমস্যা কিন্তু সমাধান করবে। বা অনেকের দেখবেন দাঁত কিন্তু পোকা হয়ে গেলে আমরা কি করি, ডক্টরের কাছে গিয়ে কিন্তু দাঁতটা তুলি। সেই ক্ষেত্রে দাঁতের গোড়ায় কিন্তু অনেকের পুঁজ হয়ে যায়, সেই পুঁজটাও কিন্তু ঠিক করতে সাহায্য করবে। এবং যারা পান গুটকা সিগারেট খাওয়ার কারণে প্রচন্ড পরিমাণে কালচে হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথম উপকরণ নিচ্ছি লবঙ্গ। এই লবঙ্গ কি করে, যাদের মুখে দেখবেন তীব্র পরিমাণে দুর্গন্ধ প্রথমত দূর করতে সাহায্য করবে। শিরশিরানি ভাব দূর করতে সাহায্য করবে। বাচ্চাদের পোকা হয়ে যাচ্ছে, সেই পোকা কিন্তু একদম হবে না, চিরদিনের জন্য কিন্তু মুক্তি পেয়ে যাবে যদি আজকের এই লবঙ্গটাকে সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন। আর দেখুন, লবঙ্গ কিন্তু কালচে ভাব, হলদেটে ভাব, দেখবেন রক্ত মাড়ি থেকে টপ টপ করে রক্ত পড়ছে, সেটা সব কিন্তু বন্ধ করতে সাহায্য করবে এই লবঙ্গটাকে। তার জন্য কি করব, এই ফুলযুক্ত লবঙ্গগুলোকে ড্রাই করে নিয়ে আসতে হবে। গ্যাসের কাছে চলে যাই। এখানে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, এই তাওয়ার মধ্যে দিয়ে দেব লবঙ্গটাকে হালকা আছে কিন্তু এরকম ড্রাই করে নিতে হবে, নাড়াচাড়া করে। দেখুন সুন্দর করে কিন্তু একদম হালকা আছে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে, আর সুন্দর কিন্তু একটা স্মেলও উঠছে। এই লবঙ্গর স্মেল যত আপনারা মুখের মধ্যে ব্যবহার করবেন, দুর্গন্ধ চিরদিনের জন্য কিন্তু চলে যাবে। এরপর কি করব, আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। দেখুন শিলনোড়ার কাছে চলে এসেছি, এটাকে সুন্দর করে কিন্তু গুঁড়িয়ে নেব। মিহি করে কিন্তু একবারে পাউডারটা তৈরি করে নিতে হবে। দেখুন মিহি করে কিন্তু একবারে পাউডারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এক প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে। দেখুন লবঙ্গর পাউডারটা তো তৈরি করে আনলাম, এরপরে এর সঙ্গে মিশিয়ে দেব অল্প একটু, দেখুন নিয়েছি হলুদের গুঁড়ি, যেটা কিন্তু আপনাদের মুখের মধ্যে যে বা দাঁতের মধ্যে যে হলদেটে ভাব হয়ে যায়, বা ইনফেকশন, দাঁতের গোড়ায় গোড়ায় পুঁজ, রক্ত, পাথর জমা, সেই ইনফেকশন কিন্তু দূর করতে সাহায্য করবে এই হলুদের গুঁড়ি। তার কারণে কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এই লবঙ্গর সঙ্গে হলুদের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হলুদের গুঁড়ি কিন্তু পরিষ্কার করতেও সাহায্য করবে, তার কারণে সব কাজেই আমরা ব্যবহার করে থাকি। দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে লবণ। লবণ কি করবে, আমাদের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করবে। এবং দেখবেন ডক্টররা কিন্তু সাজেস্ট করে একটু কিন্তু লবণযুক্ত কলগেটের দাঁত মাজার জন্য, কারণ লবণের ভাগটা বেশি থাকে। অনেকের কি সামর্থ্যের মধ্যে আসে না এই দামি নামি দামি একটা কলগেট কিনে মাজার মতন, সেই কারণে কিন্তু বাড়িতে খুব অল্প কম খরচেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এবং প্রচন্ড উপকার পাবেন। দেখুন সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয়, ডাক্তাররা যেগুলো সাজেস্ট করে সেগুলো কিন্তু কয়েকদিন ব্যবহার করার ফলে দেখবেন আপনাদের মুখের দুর্গন্ধটা থাকবে না, বা দাঁতের মধ্যে সমস্যাটা চলে যায়, কিন্তু আবার এক সপ্তাহ যায় না, একইভাবে কিন্তু সমস্যাটা চলে আসে। কিন্তু এটা ব্যবহার যখন করবেন, কোনো রকম সমস্যা আর আসবে না। এটা কিন্তু দুবার করে ব্যবহার করতে হবে। কখন কখন ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে বলে দেব। দেখুন লবণটা সুন্দর করে তো মিশিয়ে নিয়েছি। এরপরের উপকরণ দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলও কি করবে, চকচকে ভাব নিয়ে আসবে, কালচে ভাব দূর করবে। তার কারণে কিন্তু সর্ষের তেলটা
অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন এখানে কিন্তু 1 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ভালো করে কিন্তু এই পাউডারটা মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু সর্ষের তেলের সঙ্গে পুরো পাউডারটা সুন্দরভাবে মিশে গেছে, আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এরপরে একটা উপকরণ দিয়ে দেব, টুথপেস্ট। আপনারা কিন্তু সাদা রঙের টুথপেস্টটা ব্যবহার করবেন, যতটাই কিন্তু দাঁত মাজার জন্য ব্যবহার করা হয় ততটাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করে নেবেন। দেখুন আমি এতটা ব্যবহার করলাম, দিলে কি হবে আরো কার্যকারিতা বেশি হবে। দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেল। এরপর এটা আপনাদেরকে আমি ব্যবহার করে দেখাচ্ছি। দেখুন আমি ব্রাশ নিয়ে নিয়েছি, এটা কিন্তু দুবার আপনাদেরকে ব্যবহার করতে হবে। একটা হলো সকালবেলা, আর একবার হলো রাতের বেলা খাওয়ার পর, তাহলে কিন্তু দাঁতের মধ্যে যা সমস্যা আছে সব কিন্তু সমাধান করবে। আমি এরপর কিন্তু নিয়ে নিচ্ছি, এইভাবে দেখুন আমি লাগিয়ে নিলাম ব্রাশের মধ্যে। আপনারা চাইলে কিন্তু নিম খাঁটি দিয়েও মেজে নিতে পারেন। এরপর আমি দাঁতটা সুন্দর করে মেজে নেব। দেখুন আমি সুন্দর করে কিন্তু ব্রাশ করে নিয়েছি। এরপর আমি মুখটা ধুয়ে আসছি। দেখুন মুখটা কিন্তু ধুয়ে চলে এসেছি, আর দেখুন দাঁতটা কিভাবে পরিষ্কার হয়েছে দেখেই বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু আপনাদের দাঁত পরিষ্কার হবে, হলদেটে ভাব কমে যাবে, দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হবে, মাড়ি ফোলা বন্ধ হবে, যদি আজকের এই রেমেডিটা আপনারা ব্যবহার করেন। আর প্রত্যেকের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।